খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দ জাহানের খলিফা 39 জন মুসলমান রাসূলের দরবারে বসা আছেন। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছরে গিয়ে কালেমা পড়লেন। ওই ওমর এক পর্যায়ে নবীর এত দোয়া পাইছে, রহমতের নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে আবার অন্য কাউকে নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী। অর্ধজাহানের খলিফা যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে যায়। ওমরের ভয়ে গোটা দুনিয়া কাঁপে। এক ওমরের ভয়, রোম সম্রাটের ঘুম হারাম। গোয়েন্দা বিভাগের লোকের কয় কে সে ওমর, এত ভয় কেন পায় সবাই, দেখো তার গার্ড কতজন, বডিগার্ড সিকিউরিটি আছে কত। গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়ে দেয় ওমর একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। এমনকি মেডিসিন তার মধ্যে আছে যে সবাই তারে ভয় করে। ভয় করার একমাত্র কারণ ওলামায়ে কেরামের টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, অস্ত্র নাই। কিন্তু সারা দুনিয়ার অস্ত্রধারীরা আলেমের ভয় পায়, মুসলমানের ভয় পায়, টুপিওয়ালাদের ভয় করে। বাড়িওয়ালারা গরিব মুসলমান টুপিওয়ালাকে ভয় করে। কারণ কি? মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, তবে সব টাকাওয়ালা অস্ত্রধারীরা ভয় করার কারণ মুসলমানের মধ্যে সততা আছে, ন্যায় নীতি আছে, মানবতা আছে, আল্লাহর ভয় আছে। এই সততা মুসলমানকে অনেক উপরে নিয়ে যায়। আর কেদার খৌফে হকদার দিমদার জন্নতি মাওয়াতে হদ উকরা মাকাম। মুসলমানের একটা আওয়াজ বেঈমান নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। মুসলমান শুধু একটা আওয়াজ দিবে, বেঈমানের ঘুম হারাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, আল্লাহর কসম সফলতার চাপ ততক্ষণ পর্যন্ত এই জাতি দেখে নাই যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা টুপিওয়ালারা ছাত্র ওস্তাদ জান বাজি রেখে ময়দানে নামে নাই। যখন দেশের আপন জনসাধারণের পাশে ওলামায়ে কেরাম, ওলামায়ে যান জীবনকে বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছে, আকাশে সফলতার চাঁদ উদিত হয়ে গেল। ওলামায়ে কেরামের অবদান ভুলার কোন সুযোগ নাই। এই ওলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার দখল করার জন্য বলে নাই, উপদেষ্টা কে হয়েছে নামাও তাও বলে নাই। তবে ওলামায়ে কেরাম এই জাতির জন্য জীবন দিতে চায়, এই জাতির জন্য মরতে চায়, বাঁচতে চায়। আল্লাহর কসম, ও পটিয়ার মুসলমান, ওলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে নিয়ে ভাবার মতো দ্বিতীয় কোন নেতা নাই। তুমি যাকে নেতা মনে করো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই জাতির জন্য একমাত্র ভাবার মানুষ ওলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে সারা রাত সারাদিন প্রচেষ্টা, মেহনত, গবেষণা। আলেম তার স্ত্রী তার পরিবার নিয়ে এই পরিমাণ সময় দেয় না, ভাবে না। উম্মত নিয়ে যেই পরিমাণ ভাবে। অতএব উপদেষ্টা কে হলো কে না হলো আমরা নিয়ে টেনশন নাই। তবে ওলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন একবার না, আবার জুলুম করবা, আবার আন্দোলন হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না, মুসলমান আন্দোলন একবার করে না, জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে বারবার করে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার।
সফলতা মনে করে, মুসলমান মানুষের পক্ষে কাজ করাটাকে সফলতা মনে করে। দেশের সরকার কোটি 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 টাকা ব্যয় করে খাওয়াইয়া পড়াইয়া মজার খানা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইছে। আবার এদের অস্ত্র দিয়ে দিছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, নেশাগ্রস্তর ঘরে আগুন লাগাও। কিন্তু আজ পর্যন্ত চূড়ান্ত সফলতা হতে পারে নাই। কিন্তু এই জমিনের মধ্যে হাজারো উলামায়ে কেরাম, লাখো উলামায়ে কেরামের চোখের পানি আর মেহনতে লক্ষ 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 লাইনের মানুষগুলো, নেশাগ্রস্ত মানুষগুলো, বেনামাজিগুলো নামাজের রাস্তায় চলে আসছে, লাইনে চলে আসছে উলামায়ে কেরামের অবদান। এজন্য আমি বলি, উলামায়ে কেরামের জাতিকে যা দিয়েছে পৃথিবীতে কেউ এ জাতিকে তা দেয় নাই। উলামায়ে কেরাম যা দিয়েছে কেউ দেয়নি। কিন্তু সেই উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুললে এ জাতির রাহবার উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। যাদের পাইছিলাম তাদেরও হারায় ফেলছি। এই পটিয়ার স্টেজে বয়ান করছি, আর বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পেছনে বসে বয়ান শুনতে। আজ পটিয়ার ময়দানে বয়ান চলে, হাজার 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 আল্লাহর বান্দা বসে আছে। যার এত মেহনত অবদান, তিনি আর সাদা কাফনের বাসিন্দা হয়ে গেছে। ওটাই আর মালিক এই বরকতের সব সওয়াব তার কবরে পৌঁছাইয়া দেন। এই বাগান যারা সাজাইছেন, এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। এই বাগানের উপরে যেন কোনো আঙ্গুল না উঠায়, এই বাগান নষ্ট করার সুযোগ না পায়। এই বাগান যারা সাজাইছে সবার জন্য দোয়া। আমি প্রায় মাহফিলে সারা দেশে বাণী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ঘটনা বলি, আর এই ঘটনাকে আবার কিছু জাতিভাইরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়ে বলে। মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন? এটা কেমনে সম্ভব? দুনিয়ার বিবেক বলে হবে না, অসম্ভব। আমার আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেহুশ। এরপরেও মানুষের অন্তর নরম হয় না, পরিবর্তন আসে না। আর মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলিয়ে কামেল, এমন একজন আহলুল্লাহ, স্টেজে বৈশা নাহমাদুহু বলে যখন টান দিতেন, ময়দানের মানুষের কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। তার হাতে গড়া মেহনতের এই বাগান, ও আল্লাহ আপনার ওই খাস গোলামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আর আস্তে বলুন কি লাভ হবে বাহাদুরি করে? আলেম হইতে পারলাম, বক্তা হয়ে গেলাম না, এটা সফলতা না। নিজের মিটাইয়া দিতে পারলাম কিনা, এটা সফলতা। আমি ভাব, এই ভাবের কারণে শয়তান আল্লাহর এত প্রিয় ইবাদত গুজার ছিল। আমি সব আমি ভাব, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নাই, আমার মতো ভালো বক্তা কেউ নাই, আমার মতো ভালো আলেম কেউ নাই। আমিতে সব ধ্বংস হয়ে গেল। এক বক্তা স্টেজে বয়ান করতেছেন, মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সভাপতি হয়ে বসে আছেন। বক্তার বয়ান এত সুন্দর, এত সুন্দর, ময়দানে মনে হয় যেন কান্নার আওয়াজ, কিয়ামতের মাঠ। মুফতি শাহুজুর রহমাতুল্লাহ আলাইহি
বক্তা সাহেবকে বললেন একটু বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও শ্রোতা আল্লাহর গোলামেরা, এই বক্তার বয়ান আমি বন্ধ করে আমার দিলের একটা তামান্না চলে আসছে। আমি রুহানিয়তের লাইনে যত খেলাফত পাইছি, এই তাওয়াজ্জু আর এই খেলাফতে তরিকার ফয়েজ ও বারাকাত যা পেয়েছি, আমি এই বক্তা সাহেবকে আমার পক্ষ থেকে সে ইজাজত বা খেলাফত দিয়ে দিলাম। খেলাফত দিয়ে দিছেন, খেয়াল করেননি? বক্তা সাহেবকে হুজুর বললেন, এবার আপনি বয়ান চালু করেন। বক্তা সাহেবকে খেলাফত দিয়ে দিলেন। বক্তা আবার নতুন ভাবে বয়ান আরম্ভ করলেন। আগে যে সুন্দর বয়ান, আগের মতো সে বয়ান আর উঠে না, হয় না। বক্তা সাহেব যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করে ব্যর্থ। মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আবার মাইক নিয়ে বললেন, আমি যে বক্তা সাহেবকে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম। বলতে পারেন দিলেন কেন, দেওয়ার পরে ফিরাই নিলেন কেন? মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে কয়, শ্রোতাদেরকে, ও আল্লাহর আশিক গোলামেরা, আমি যে দিয়েছিলাম ভাবছিলাম তার ভেতরে মারিফতের নূর ঝলমল করে, রুহানিয়তের পাওয়ার, কিন্তু না, এখন আমি বুঝতেছি এটা তার নিজের কোন পাওয়া নেই। শ্রোতাদের ভেতরে আল্লাহ ওয়ালা বসে আছে, তাদের রুহানি তাওয়াজ্জু বক্তা সিনার মধ্যে গিয়ে ফোকাস মেরেছে। অতএব এটা তার ব্যক্তিগত কিছুই না, এই জন্য আমি আবার খেলাফত ফিরাই নিলাম। এটা কে বুঝবে, কে বুঝাবে রুহানিয়তের পাওয়ার? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি একটা রাস্তা না অনেক রাস্তা খুলে দিব। সাবিল এক রাস্তা, সুবুল তার বহুবচন অনেক রাস্তা। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে, বালুর মধ্যে একটা সোজা রেখা টানলেন, আর সোজা রেখার ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন। টানার পরে বলেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এই যে সোজা পথ, এটা হলো জান্নাতের একটাই সোজা পথ, বাকি আঁকা বাঁকা সব হলো ভ্রান্ত পথ। জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, সিরাতুল মুস্তাকিম। কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। আল্লাহ কয়, আমাকে পাওয়ার রাস্তা তো একটা না, সুবুলা না, কত রাস্তা যে আমি দিব এর কোনো সীমানা নাই। নবী বলেন, রাস্তা হলো একটা, জান্নাতে যাওয়ার সহজ সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন, না, আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো, কত কয় সীমানা নাই। নবী বলেন এক রাস্তা, আল্লাহ বলেন সুবুলানা, অনেক রাস্তা খুলে দিব। তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, উলামায়ে কেরাম বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা সোজা একটাই। যেমন পটিয়া থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, আবার এখান থেকে কক্সবাজার, আবার ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে আবার যমুনা, উত্তরবঙ্গ। প্রত্যেকটা লাইনে একটা রোড আছে যেটাকে বিশ্ব রোড বলে। এই বিশ্ব রোড একটাই হয়, বিশ্ব রোড একটা, কিন্তু বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আরো অনেক শাখা রোড থাকে। শাখা রোড থাকা খারাপ না, বড় ভালো, সহজে পৌঁছা যায়। সিরাতুল মুস্তাকিম একটাই, জান্নাতের সোজা পথ। আল্লাহ যে বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অনেক রাস্তা খুলে দিব। বলে এগুলো হলো বিশ্ব রোডে ঢোকার শাখা রোড। বলে কেমন? বলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব রোডের সাথে একটা রোড তৈরি করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা বাতাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
তিনি আরেকটা রাস্তা দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা দিলেন, যত রাস্তায় তুমি দৌড়াও, যে কোনো রাস্তায় যাবা, ইমামে আজমের রাস্তা ধরে চলো, কিছু দূর গিয়ে দেখবা বিশ্ব রোডের সাথে সংযোগ আছে। ইমাম মালিকের রাস্তা দিয়ে যদি চলতে থাকো, কিছু দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়া বাটানো পথে যদি চলো, কিছু দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের রাস্তার সাথে সংযোগ আছে। সংযোগ আছে না নাই বুঝার একমাত্র উপায় হলো সুন্নতে নববী। আমাদের দেশেও তো ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, এত এত কেন দাওয়াতের লাইন আলাদা, তাবলীগের লাইন একটা আলাদা, পীর মাশায়েখদের লাইন আরেকটা আলাদা, তরিকাতের লাইন একটা আলাদা, জিহাদের একটা লাইন আলাদা, আবার দর্শ তাদরিসের লাইন আরেকটা আলাদা। কারণ কি বলে? সব কারণ বুঝা নাও। পেটে ব্যথা আমার, আমি পেটে ব্যথার জন্য এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম, তিনি চিকিৎসা দিলেন, ঔষধ দিলেন, ট্যাবলেট ক্যাপসুল দিলেন। আবার এই একই ব্যথা নিয়ে আমি যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, তিনি আবার আমাকে অন্য ঔষধ দিবেন ভিন্ন ফর্মুলায়। আমি যদি আয়ুর্বেদিকের কাছে যাই, আবার অন্য ফর্মুলায় আমাকে ঔষধ দিবেন। যত ফর্মুলায় ঔষধ দেখ না কেন, কোনো সমস্যা নাই। এলোপ্যাথিক ঔষধ খাও বাধা নাই, হোমিওপ্যাথিক ঔষধ নেও বাধা নাই, আয়ুর্বেদিক থেকে নেও বাধা নাই। কারণ যে যেই যত লাইনে ঔষধ দেখ না কেন, উদ্দেশ্য সবার এক, পেট ব্যথা যেন ভালো হয়ে যায়। তাবলীগরা উম্মতের ঔষধ দেয় একরকম, পীর সাহেবরা দেয় আরেক রকম, দাওয়াত তাবলীগের একরকম, মাদ্রাসাওয়ালাদের আরেক রকম। যে যেই লাইনে দিক না কেন গ্রহণ করো, প্রত্যেকটাই সফলতা। কারণ সবার উদ্দেশ্য এক, আল্লাহ 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 হয়ে যায়। এর নবীর উম্মত সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। পটিয়া বাজারে কুকুর আছে না? সব কুকুর আল্লাহর বানানো, কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যে কুকুরের সম্পর্ক, ওটা এমন দামি যে জান্নাতে যাবে। পিপিলিকা সব আল্লাহর বানানো, হাজারো কোটি পিপিলিকা, কোনটার দাম নাই। সুলাইমান নবীর সাথে সম্পর্কিত পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর আপনি কত বানাইছেন আমার মালিক, কোন উটের দাম নাই। রহমতের নবী যে উটে সওয়ার হয়েছে, উট আল্লাহ জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। জমিনে গরু আছে অভাব নাই, তবে কোন গরুর দাম নাই। মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্ক, এটা আল্লাহর জান্নাতে যাবে। মাছের কোন দাম নাই। ইউনুস নবী যেই মাছ সম্পর্ক কইরা পেটে নিছে, ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। মানুষ তো সবাই আমরা, সবাই তো আমরা মানুষ, তবে সব মানুষের দাম নাই। যেই মানুষের গলায় কালেমা রশি লাগাইয়া মদিনার আদর্শে তাকওয়া নিয়ে চলবে, ওই মানুষটা কেমন দামি। আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। ওই মানুষটার সাথে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, থানবী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী, তাকে একজনে প্রশ্ন করলেন, তার আপনজন, কয় আশরাফ আলী ভাই, আরে তুমি লেখাপড়া করেছো? বুখারী শরীফ তো আমরাও পড়েছি, তুমিও পড়ছো, একসাথেই তো পড়লাম। তুমিও তো মুসলিম শরীফ পড়েছো, আমরাও পড়েছি। তুমি যেই তিরমিজি পড়েছো, আমরাও সেই তিরমিজি পড়েছি। তুমি যে আবু দাউদ পড়েছো, আমিও সেই আবু দাউদ পড়েছি। তুমি যে কয়টা ক্লাস করছো, আমরাও সেই কয়টা ক্লাস করেছি। কিন্তু আমগো কাছে মানুষ আসে না, আর তোমার দরবারের মানুষ ফিরিয়াও যায় না। কারণ কি? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা করো কুতুববিনী, আর আমি আশরাফ আলী করেছি কুতুববিনী। তোমরা করো কুতুববিনী,
আমি আল্লাহর খাঁটি ওলিদের সোহবত। আমি শুধু কিতাব দেখি না, কুতুব দেখি। তোমরা শুধু কিতাব দেখো, আর আমি কিতাব দেখার পাশাপাশি কিতাবওয়ালা যারা কুতুব তাদেরকেও দেখি, তাদের নেক নজর লাগাই। কারণ আল্লাহর কুতুবদের নেক নজরের মধ্যে এমন পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম ফেরাসাত। মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বয়ান করতেছেন। আনাস বিন মালিক ঢুকছেন মজলিসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে তাকায় কর, একজন লোক এই মজলিসে আছে যার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আনাস বিন মালিক পেরেশান হয়ে গেলেন। আমার চোখে বেগানার নজর রাখছে বাজারে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন কিভাবে? সামনে গিয়ে বললেন, হযরত খলিফাতুল মুসলিমিন, ওহী আসেনি? কানা ওহীর দরজা বন্ধ, নবুয়তের দরজা খোলা হয় না। ওহীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো বন্ধ নাই। আল্লাহর নবী বলেন, ফেরাসাতের পাওয়ার আলাদা, সাবধান, ভয় করিও। ফেরাসাতওয়ালারা, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা, এরা অনেক কিছু দেখে যা তুমি দেখো না। এটা সাধারণ চক্ষু দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখেন। ওমরে ফারুক খুতবা পড়েন, হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। অপ্রাসঙ্গিক আওয়াজ, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে বসে আওয়াজ দিয়েছিল ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া, ইরানে যুদ্ধ চলে। সারিয়া পরে আসলো, জিজ্ঞেস করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছেননি? বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শুনি এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। এরে আল্লাহর গোলাম, ও তোলাবায়ে ইলম, আমি তো বেয়াদবি ক্ষমা চাই, আমার ইলম নাই, আমল নাই। আমি বৈশাই বলছি, দোয়া নিতে আসছি। সবাই তো বদদোয়া করে না, আর যারা বদদোয়া করে তাদের বদদোয়া কাজে লাগে না। কিন্তু যারা দোয়া করে তাদের দোয়াটা আমার বড় খুঁজি, আমার দরকার। ওরে মানুষ হইতে যদি না পারি, মানুষ তো সবাই আমরা মানুষ, কিন্তু আল্লাহর কাছে প্রিয় মানুষ এখনো যদি হইতে না পারি। আমি ইলম শিখছি, আমার ইলমের যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমার ইলম যদি আমাকে বিনয়ী করতে না পারে, তাহলে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। আমার ইবাদত, আমার আমল, আমার রিয়াজাত আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নেদায়ে মিম্বর ও মেহরাব কিতাবের মধ্যে একদিন দেখেছি, সুন্দর কথা। মানুষ মাঝে 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 নেক আমল করতে করতে জাহান্নামের দিকে চলতে থাকে, আল্লাহর রহমত থেকে দূরে। আবার কোন ক্ষেত্রে মানুষ গুনাহ করা করতে করতে আল্লাহর রহমতের কাছে চলে যায়। কারণ ওই বান্দা যত আমল করে অহংকার বাড়ে, আমল করে আরে আমি বড় বক্তা, আমি বড় তাহাজ্জুদওয়ালা, অহংকার আসতে আসতে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। আর গুনাহগার গুনাহ করতে করতে অন্তরে ভয় ভয় ভয়, আমার তো গুনাহগার কেউ নাই, আমার কি উপায় হবে? এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়াও জীবনভর কান্না করেছেন, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো, জবাব দিব। অতএব ভাইজানেরা, উলামায়ে হযরতরা বয়ান করবেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, দুনিয়াতে সব পাইছি, বাড়ি গাড়ি সব পাইলাম, টাকা পাইলাম, সম্মান সবই পাইছি,
একটু চিন্তা করা উচিত, আমি আমার আল্লাহকে পাইছিনি, আমার আল্লাহর মহব্বত আমার অন্তরে আসেনি। আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কি এই খেয়ালটা করছিলাম নি আল্লাহকে আমি দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন? এতটুকু খেয়াল যদি আমার নামাজে না আসে, আসলে তো আমি আল্লাহকে পাইলামই না। এই আল্লাহ পাওয়ার মার্কাজ হলো পুটিয়ার এই জায়গা। এখান থেকে মানুষ আল্লাহকে নিয়ে বড় কিছু হয়ে গেছেন, আবার এখান থেকে অনেকে খালি হাতে ফিরে গেছেন। আল্লাহ নিয়ে আসেন এই মার্কাজে। এখন একটাই দোয়া করা উচিত বাবারা, ও আমার ছাত্র ভাইরা, একটাই দোয়া করা উচিত, আপনার মারিফতের দরজায় আমাদের নিয়ে আসেন, খালি হাতে যেন ফিরিয়া না যাই। ও আল্লাহ, ইলমের নূর সিনায় দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আপনার মারিফত আমাদেরকে দান করেন, আহলুল্লাহর নেক নজর আমাকে দান করেন, আমার মুরব্বিদের নেক নজর আমাকে দান করেন, মা বাবার নেক দোয়া আমাকে দান করেন, উলামা আহলে হকের নেক দোয়া আমাকে দান করেন। একটা ছাত্র যদি হয় তাকে দুর্বল ভাবার উপায় নাই, কারণ একটা ছাত্র এমনও হতে পারে আল্লাহর প্রিয় বান্দা, হতে পারে ওর অন্তরটা এত স্বচ্ছ যে ও ঘুমের ঘরে আমার রাসূলের সাথে মোলাকাত করে। এই জন্য একটা ছাত্র, ওই যে কাসেম নানতবীর ঘটনা তো সবাই আপনারা জানেন। ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এই যে এত বিশাল ইলমের মার্কাজ, এটা কেন করি, তোমরা কেন আসছো? কেউ বলে আমার বাবার পজিশন চেয়ার দখল করবো, ইমাম হব। এরে মুসলমান নবীর উম্মত, আমি সেদিন ঢাকায় বললাম, এরে যুবক, আজকে তুমি হাতের মধ্যে লাঠি নিয়ে দৌড়াও কেন? এই জমিন তো এমন আল্লাহর ওলিরা ছিলেন, মানুষের সাথে মাইর করা লাগে নাই, তাহাজ্জুদের সেজদায় তারা বিজয়ী হয়েছে, বাতিলের ধ্বংস নীলা শেষ হয়ে গেছে। গৌর গোবিন্দ সিলেটের জমিনে ধ্বংস হয়ে গেছে ফজরের আযান, একটা মেসওয়াকের আমল, একটা ওযুর আমলে আল্লাহর খাস বান্দারা বিজয়ের মালা গলায় নিয়েছেন। অতএব আমরা এখনো সময় আছে, সোচ্চার হই, আল্লাহর মহব্বত নিয়ে চলি, গোটা দুনিয়া আমাদের গোলাম হয়ে যাবে। আমি কথাটা সবাইকে বলছি, আবার বলে শেষ করি, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, সব কিয়ামত পর্যন্ত এই জাতিকে পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। যারা আলেম না তাদের জন্য এক কথা, আবার এই কথাটাই উলামাদের জন্য আবার ভাবতে হবে, আমাকেও ভাবতে হবে যে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কেউ আসবেন না, এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে উলামায়ে কেরাম থেকে। তাহলে আমি আলেম হইয়া আমাকে দেখে দেখে মানুষ অনুসরণ করবে, দিন শিখবে, আমি কতটুকু দিনের উপরে আছি এই চিন্তা করে চলতে হবে। আমি যে হাঁটতেছি, আমাকে পেছন থেকে কেউ অনুসরণ করে, হুজুরে কেমনে হাঁটে, ওই হাঁটাটাই বোধহয় সুন্দর, হুজুর কেমনে পানি পান করে, এটাই সুন্দর, আমাকে দেখে দেখে শিখবে। অতএব আমি উম্মতের আদর্শ, আমি যেন রাসূলের আদর্শ নিয়ে চলতে পারি, আল্লাহর মহব্বত দিয়ে যদি চলি, তো আমার সাথে যার সম্পর্ক, সেও আল্লাহর মহব্বত পেয়ে যাবে। উম্মতেরও সংশোধন হতে হবে, আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নাক টেনে তেল লাগায় ঘুমাইলে হবে না, স্বাধীন 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 বললে হবে না। স্বাধীন যদি হয়েই থাকে, তাহলে চট্টগ্রামের জমিন আবার গলা কাটে গেল। অতএব কাফনের কাপড় হাতে রেডি রাখতে হবে, আন্দোলনের ডাক আসলে আবার নামতে হবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন বারবার করতে হবে। কোন বেঈমান নাস্তিক, আজ আমরা যদি আল্লাহর মুহাব্বত নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারতাম, এক আওয়াজে নাস্তিকরা কথা বলার আগে দেশের হুজুরদের অনুমতি নিতে হতো। সমস্যা তো আমাদের, এক প্লেটে খাইতে পারি না, এই সমস্যা। এজন্য বেশি বেশি দোয়া করা দরকার, আল্লাহ উলামায়ে আহলে হকের এক বানায় দেন। আমরা এক হলে আলিয়াও লাগবে না, আর কেউ দরকার নাই, শুধু কওমি উলামায়ে কেরাম ছাত্র তোলাবারা মাঠে নামলে এক বেঈমান কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। কিসের ইসকন মিসকন,
ওলামায়ে কেরামের কথা ছাড়া কোনো কথা এদেশে কেউ মানবে না, মানতে দেয়া হবে না। সবার আওয়াজ হযরত একটু আগে বয়ান করলেন একই কথা, যে আমি আপনাকে দিলাম এক বয়ান, আবার আমার এগেইনস্টে বয়ান দিলেন আরেকজন, আমার লাইনের আরেকজন অন্যদিকে। না হুজুরের এই কথাটা হয় না, মানা যাবে না, চলো আমরা অন্যদিকে যাই। এই ডিভাইডেড দূরত্ব কমায়া সবাই এক মহব্বতের প্ল্যাটফর্মে আসলে ইনশাআল্লাহ এখনো এই জাতি নাস্তিক, বেঈমান, মুনাফিক এদেশের উলামায়ে আহলে হককে এখনো ভয় পায়। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহ হুকুম রাসূলের তরিকা মেনে আহলুল্লাহর নেক নজরে চলার তৌফিক দান করেন।